নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মায়ার বাঁধন থিম নজর কাড়ছে দাঁতপুর দুর্গোৎসবে। শিউলির সুবাসে কাশফুলের সৌরভে আগমনী বার্তা শারদ উৎসবের। তাই প্রাকৃতিক দুর্যোগকে জয় করে সকল রকম নেতিবাচক প্রস্তাবকে ফুৎকারে উড়িয়ে আসন্ন দুর্গোৎসবে রূপায়ণের পথে মায়ার বাঁধন থিম দাসপুর থানার দাঁতপুর দুর্গোৎসবে। মহালয়ার পুণ্য লগ্নের সমাপনে দেবীপক্ষের সূচনাতেই শিল্পী সুরজিৎ আদকের থিম ভাবনা রূপায়িত হতে চলেছে কুটির শিল্প উপস্থাপনায় সুতোর প্যান্ডেলে। পুরানো গৃহস্থালির ফেলতে না পারা সাইকেল, কুলো, চালা ইত্যাদি সামগ্রীর সজ্জায় আকর্ষণীয় শিশু বিনোদনের ব্যবস্থাপনায় চির পুরাতনের মধ্যেও অভিনবত্ব সর্বসাধারণের নজর কাড়বেই। দাঁতপুর ডায়মন্ড ক্লাবের পরিচালনায় দাঁতপুর দুর্গোৎসব কমিটি এই আয়োজন। উপস্থাপনায় চির পুরাতনের মধ্যেও নতুনত্বের আস্বাদনে এই মণ্ডপে আসতেই হবে। দাঁতপুর থেকে রিপোর্টে শ্রীকান্ত কদম, সাথে রাকেশ কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। 21তম বর্ষে দাঁতপুর ডায়মন্ড ক্লাবের পরিচালনায় দাঁতপুর গ্রামবাসীদের সহযোগিতায় এই বছর আমাদের থিম মায়ার বন্ধন। থিম ভাবনায় ওম ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকোরেশন সুরজিৎ আদক। সুরজিৎদার সহযোগিতায় আমরা এই থিমটা এবছর দর্শকদের কাছে উপস্থিত করতে পারবো, ফুটিয়ে তুলতে পারবো। পঞ্চমীর দিন আমাদের মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। আশা করি যেটা সমস্ত দর্শনার্থী এবং আশেপাশের গ্রামবাসী এবং সবাইকে আমাদের পূজা কমিটির পক্ষ থেকে এবং ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানাই। আপনারা আসুন, সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবছরের আমাদের বাজেট 10 লক্ষ টাকা। আমরা চেষ্টা করছি বিভিন্ন কুটির শিল্প দিয়ে এবং সুতো দিয়ে প্যান্ডেলটি তৈরি করা। ঘাটাল মেদিনীপুর সড়কে রাজারপুকুর মোড় থেকে 2.5 কিলোমিটার ভেতরে এবং ঘাটাল পাঁশকুড়া সড়কে বেলতলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে আমাদের প্যান্ডেলটি অবস্থান করছে। দাঁতপুর হাট থেকে বাইপাস রাস্তা আছে কংসাবতী নদীর ধার দিয়ে। যানজট এড়ানোর জন্য শিবির থাকবে এবং আমরা চেষ্টা করব গাড়ি ঘোড়াগুলিকে ঠিকঠাক পাস করে দেওয়ার। উপযুক্ত পরিমাণ আমাদের সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা থাকবে। আমাদের কমিটির স্বেচ্ছাসেবকরা থাকবে যাতে সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। এবং মণ্ডপের মধ্যে অনেক সেলফি স্ট্যান্ড থাকবে, বাচ্চাদের জন্য বাহুবলীর মূর্তি থাকবে এবং বিভিন্ন রকম চিত্রনাট্য দিয়ে আমাদের প্যান্ডেলটি ভরানো থাকবে। মূলত সাইকেলের যে রিং, তারপর সুতো, তারপরে এই বেতের যে কাজকর্মগুলো হয়, কুলা, চালা, এইগুলো দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। তাই আপামর জনসাধারণকে আমি আমন্ত্রণ জানাই। পঞ্চমীর দিন সন্ধ্যায় আমাদের মণ্ডপ উদ্বোধন হবে, যাতে সবাই আসে এবং আমাদেরকে সাহায্য করে। আর একটা সবদিকে প্রাকৃতিক দুর্যোগকে আমরা ভয় পাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগের জন্য দর্শনার্থীদের জন্য আমরা রাস্তাটা সেন্টারিং করার ব্যবস্থা করেছি, যাতে করে মণ্ডপে নতুন জামাকাপড় পরে কাদা ধুলো না হয় তার চেষ্টা করব। এবং চেষ্টা করব যাতে করে সবাই সুষ্ঠুভাবে ঠাকুরটা দেখতে পারে, মণ্ডপটা পরিদর্শন করতে পারে, তার ব্যবস্থা করব। মায়ার বন্ধন থিম এবছরের আমাদের বিশেষ আকর্ষণ মায়ার বন্ধন। আমার নাম আশিস ভট্টাচার্য, আমি এই পূজা কমিটির কোষাধ্যক্ষ। আমাদের পুজো মণ্ডপে মায়ার বন্ধন প্যান্ডেল, সবাই আসবেন এই আশা রাখছি। সবাই আসবেন, মায়ের বন্ধন প্যান্ডেল দেখতে সবাই আসবেন। আমাদের কোনো রকম ত্রুটি থাকবে না, একদম যানজট থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সব রকম ব্যবস্থা থাকবে এবং নবমীর দিনে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে। আমরা প্রত্যেক বছরই এই পুজোর সাথে আগে বা পরে ফুটবল প্রতিযোগিতা এবং রক্তদান শিবির করি। এবছরও আমরা করব, কিন্তু আমরা থিমটা করেছি, আমরা চাইছি যদি প্রচণ্ড ভিড় হয় আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যস্ত হয়ে পড়বে, তাই জন্য আমরা রক্তদান শিবিরটা পুজোর পর করতে চাইছি এবং ফুটবল প্রতিযোগিতাটাও পুজোর পরই আমরা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা, ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানটা দুর্গাপুজোর পরেই করব বলে সিদ্ধান্ত নিয়েছি।